আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, এরকমই একটা শিরোনামে নিউজ করেছে জাগো নিউজ 24। তো এখানে পঞ্চম শ্রেণীর যে একটা বৃত্তি পরীক্ষা, মেধা যাচাই পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটা নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবা। এবং যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক করে দাও। তো চলো বিস্তারিত নিউজে চলে যাওয়া যাক। তো দেখো প্রিয় বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আইনি জটিলতায় আটকে গেছে। কৌশলে এর নাম মেধা যাচাই পরীক্ষা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে সেই কৌশলও কাজে লাগেনি, অর্থাৎ এটা কৌশলে নাম দিয়েছে কি মেধা যাচাই পরীক্ষা, তবে এর কৌশলও কাজে লাগেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবকের করা রিটে ঝুলে গেছে মেধা যাচাই পরীক্ষা। রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ মেধা যাচাই পরীক্ষা 1 মাসের জন্য স্থগিত করেছেন। তাহলে কয় মাসের জন্য স্থগিত করেছেন? 1 মাসের জন্য স্থগিত করে রেখেছেন। গত 17 ডিসেম্বর এই আদেশ দেওয়া হয়। তাহলে এই আদেশ দেওয়া হয় কবে? 17 ডিসেম্বরে এই আদেশটা করা হয় যে 1 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই পরীক্ষা হবে নাকি হবে না তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের জানানো হয়নি। ফলে প্রত্যন্ত অঞ্চলে অনেক বিদ্যালয়ে শিক্ষকেরাও বিষয়টি অবগত নয়। অর্থাৎ এটা পিছিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে 1 মাসের জন্য, কিন্তু তারপরও এটা হবে কি না সেই ধোঁয়াশার ভিতরে কিন্তু রয়ে গেছে। অনেক শিক্ষকরাও কিন্তু জানে না, এটা অবগত নয়। এবং যে শিক্ষকরা এই বিষয়টি শুনতে পেয়েছেন, তারা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেধা যাচাই পরীক্ষা স্থগিতের খবর দেখলেও নিশ্চিত হতে পারছেন না। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষক ও অভিভাবকরা। তবে জানা যায় 21 থেকে 24 ডিসেম্বর পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন, কিন্তু অনেক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা শেষে এখনও পড়ার টেবিলে। কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে সারা বছর প্রস্তুতি নিয়েছে এবং এখনও নিচ্ছে। অনেক বাচ্চারা কিন্তু এখনও প্রস্তুতি নিচ্ছে। কুষ্টিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজমউদ্দিন জাগো নিউজকে বলেন যে পত্রিকায় খবর দেখেছি যে হাইকোর্টে পরীক্ষা স্থগিত হয়েছে, কিন্তু আমরা সব সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি, আদেশ ও পরিপত্র অনুসরণ করি। এখন অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে আমাদের কিছুই জানানো হয়নি। এটাও কিন্তু একটা ধোঁয়াশা। এই ধোঁয়াশার মধ্যেই শিক্ষকরা বলছেন যে আমরাও শিক্ষার্থী ও অভিভাবকদের কিছু জানাতে পারিনি। এ নিয়ে সবার মধ্যেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। শুধু শিক্ষক নয়, প্রাথমিকের জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও বিষয়টি অবগত নয়। শুধু হাইকোর্টে এটা স্থগিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনো নোটিশের মাধ্যমে কাউকে কিন্তু জানানো হচ্ছে না এখনও। তারপর এখানে দেখো যে ঢাকার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ANM মাহবুব আলম জাগো নিউজকে বলেন যে গত 17 ডিসেম্বর তারিখে হাইকোর্ট আদেশ দেন। এরপর চিঠি বা কোনো আদেশ না পেয়ে আমরা অধিদপ্তরে যোগাযোগ করেছিলাম। অধিদপ্তর থেকে জানিয়েছে যে পরীক্ষা নেওয়া যাবে না, কিন্তু তারা এটা চিঠি বা আদেশ পাঠাবেন। এটা যে পরীক্ষা নেওয়া হবে না, তারা চিঠি বা আদেশ পাঠাবেন বলে জানিয়েছেন, তবে এখনও আমরা পাইনি। তাহলে এটা ঢাকা জেলা সহকারী বলেন যে এটা পরীক্ষা হবে না, কিন্তু চিঠি নোটিশ তারা এখনও পায়নি। তিনি আরও বলেন যে যেহেতু মৌখিকভাবে আমরা জেনেছি পরীক্ষা নেওয়া যাবে না, তাই আমরা নেব না। পরীক্ষার প্রশ্নপত্র সহ সবই আমাদের কাছে আছে, কিন্তু আদালতের নির্দেশের কারণে পরীক্ষাটা আর নেওয়া যাচ্ছে না। অর্থাৎ পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে, পরীক্ষা আর হবে না। কিন্তু ইনি জানাচ্ছেন যে প্রশ্নপত্র সবই রেডি, কিন্তু পরীক্ষা নেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে জানতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক 2 জন পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন যে বিষয়টি নিয়ে অধিদপ্তর বেকায়দায় পড়েছে। ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা নিতে না পারে, তাহলে নতুন শিক্ষাবর্ষে পরীক্ষা নেওয়াটা ঝামেলাপূর্ণ হবে। অতএব পরীক্ষা কিন্তু হচ্ছে না। কিন্তু তারপরে বলা যায় না কখন কোন নোটিশ দিয়ে দেয়।
এজন্য তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এরকম নিউজ পেতে, যেন সবার আগে ভালো নিউজ পেতে পারো, অথেন্টিক নিউজ পেতে পারো, এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটি করে লাইক করে দিয়ে রাখো। তাহলে যখনই কিন্তু আমরা যে কোনো নোটিশ প্রকাশ করলে তোমার কাছে সবার প্রথম চলে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।